পণ্ডিতবৃন্দ, প্রকৃত প্রস্তাবে এটাই বলা যেতে পারে, সঞ্চালক যে কথাগুলো বললেন এটাই হচ্ছে আজকের বিষয়টা সম্পূর্ণ একটা রূপরেখা উনি সুন্দরভাবে বলে দিয়েছেন। এই বক্তৃতা করা তো অভ্যাস আমার খুব একটা নাই, এখন ঘোষণা হয়েছে সভাপতিত্ব, যার জন্য সামান্য কিছু কথা আমাকে বলতে হয়। ব্যাপার হচ্ছে যে গণশক্তি পত্রিকা, এই গণশক্তি পত্রিকার পূর্বে আপনারা কি কেউ বলতে পারবেন আগে পার্টির, ভারতের কমিউনিস্ট পার্টির যে মুখপত্র ছিল তার নামটা কি ছিল জানেন কেউ? স্বাধীনতা ছিল। তুমি বলো কেন? আশ্চর্য কথা। তখন পত্রিকার নাম ছিল স্বাধীনতা, স্বাধীনতা, দৈনিক স্বাধীনতা। যে পত্রিকাটা আসতো অনেকগুলো, আমি তখন গঙ্গারামপুরে থাকতাম, আমি এই পত্রিকা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি এবং বিভিন্ন জায়গাতে বান্ডিল করে করেও কিন্তু 5খানা 10খানা 15খানা পাঠাতে হয়েছে। পরবর্তীকালে দেখা গেল যে চীন ভারতের যুদ্ধ, রাশিয়াতে গৃহবিবাদ বলা যেতে পারে, এটা শুরু হয়ে গেল। সেই সময় ভারতের কমিউনিস্ট পার্টির ভিতরে একটা দ্বিমত তৈরি হয়ে গেল। সেই দ্বিমতের একটা মত হচ্ছে বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ হয়ে পার্টিকে সংগঠিত করতে হবে শ্রমজীবী মানুষের স্বার্থে, আর বুর্জোয়াদের বিরুদ্ধে। আর একটা মত তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে যে না, ওরা বলে যে আমরা সকলে মিলেমিশে একসঙ্গে চলব। এই করতে গিয়ে দেশের স্বাধীনতা পত্রিকাটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরপরই 2-1 দিনের মধ্যেই নতুন নামকরণের মধ্য দিয়ে আমাদের যে বর্তমান যে গণশক্তি পত্রিকা, এই গণশক্তি পত্রিকাটা চালু হয়ে গেল। সঙ্গে সঙ্গে কমিউনিস্ট পার্টির ভিতরে দ্বিখণ্ডিত হয়ে গেল। একটা অংশ হয়ে গেল সিপিআই পার্টি, একটা অংশ হয়ে গেল সিপিআইএম পার্টি। এই সিপিআই পার্টির পত্রিকা একটা বেরোলো, সেই পত্রিকাটার নাম ছিল হচ্ছে কালান্তর। পত্রিকাটা বর্তমানে বন্ধ হয়ে গেছে। তো এই যে পত্রিকা, এই যে গণশক্তি পত্রিকা, এই পত্রিকার মূল বিষয়টাই হচ্ছে যে শ্রমজীবী মানুষের যে জীবন জীবিকা, কর্মসংস্থান এবং ভবিষ্যৎ প্রজন্মকে বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করে, সমাজকে সংগঠিত করে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে, সে মানুষের চেতনাকে উদ্বুদ্ধ করে একটা বিপ্লবী চেতনার জায়গা তৈরি করে সেখানে মানুষকে সংগঠিত করা। এই জন্যই এই পত্রিকার গুরুত্ব অপরিসীম। একই খবর আপনারা পড়বেন, দেখবেন, গণশক্তি পত্রিকা পড়বেন, পাশাপাশি কিনতে পারলে ভালো, না হলে পরে প্রত্যেকেই কাগজ কিছুটা কিছু কেনেই, তা অন্য কাগজে ওই খবরটা একটু পড়ে দেখবেন, দেখবেন আকাশ পাতাল তফাৎ কিন্তু তার বিশ্লেষণ ভঙ্গিমা। এটাই কিন্তু হচ্ছে মূল বিষয়। পত্রিকা তো প্রচুর আছে। আমি একটা অন্য প্রসঙ্গে একটুখানি বলি। দেখুন, এই গল্পের মধ্য দিয়ে কিন্তু পত্রিকা চালানো যায় না। কিছুদিন পূর্বে শঙ্খ নামক একটি পত্রিকা বেরিয়েছিল। সেটা বেরিয়েছিল কিসের থেকে? যাতে বিজেপি দলের পক্ষ থেকে। সে পত্রিকাটা এখানে সম্ভবত কোথায় 3-4 মাস বা 5-6 মাস টুকটাক করে চলেছে, চলতে চলতে সব শেষ, কাগজটাই বন্ধ হয়ে গেছে। কেননা ওরা শুধুমাত্র মানুষকে এই ধর্মীয় আচরণের মধ্যে দিয়ে, মানুষ না খেয়ে মরছে সে নিয়ে কোনো কথা নেই, কিন্তু ওদের ধর্মীয় আচরণ, ধর্মীয় কর্মকাণ্ড ইত্যাদি এই সমস্ত দিয়ে পত্রিকাটাকে ছাপিয়ে পড়ায় দিত, যেটা পড়ে মানুষ কিন্তু খুশি হতো না। কিন্তু আমাদের পত্রিকা, বামপন্থীদের পত্রিকা, বিশেষ করে সিপিআইএম পার্টির পত্রিকা, এই পত্রিকাটা কিন্তু তখনও চলেছে, আগেও চলেছে, এখনও চলছে এবং আগামীতেও চলবে, তাই না? সেই পত্রিকার মধ্য দিয়েই আমরা কোথায় কি হচ্ছে না হচ্ছে, কে কিভাবে চলছে, শ্রমজীবী মানুষ কিভাবে চলছে, কৃষকেরা কিভাবে চলছে, ক্ষেত মজুরা কিভাবে চলছে ইত্যাদি, এবং শিক্ষা সংক্রান্ত বিষয়ে এ তো বলবার কথা নয়। পৃথিবীতে বোধহয় এত বড় শিক্ষা কেলেঙ্কারি আর পৃথিবীতে অন্য কোনো দেশে হয়নি যা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এই বর্তমানে সরকারের আমলে। হ্যাঁ, এই খবরগুলো অন্য কোনো পত্রিকাতে পাওয়া যায় না, একমাত্র গণশক্তিতে পাওয়া যায়।
এখন অনেকেই বলে যে গণশক্তি পত্রিকা কী পড়বো, ওটা সিপিএমের পত্রিকা, ওদের কথা মতন লেখে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে এই ঘটনাগুলোকে নিয়ে যখন মামলা হয় সুপ্রিম কোর্টে, তখন কিন্তু গণশক্তি পত্রিকার যে খবরগুলো সেগুলো নিয়ে কিন্তু সামনে বেরিয়ে দাঁড়ায়। তার মানে গণশক্তি কোনোদিনই কিন্তু মিথ্যা কথা, গুজব ছড়ানোর মতন কথা যায় না, বা পরিকল্পিতভাবে কিছু কথা দিয়ে পত্রিকা থেকে খবর ছাপায় না, তাই না? সেই জন্যই কিন্তু গণশক্তি পত্রিকা যেটা চলছে, এটা চলছে এখনও। যারা গণশক্তি পড়ে পড়ে অভ্যস্ত হয়েছেন বা যারা হয়ে থাকে এবং এক শ্রেণীর মানুষ আছেন যারা গণশক্তি না পড়লে পরে তাদের রাত্রিতে ঘুম হয় না, তারা যখনই পাক পত্রিকাটা একটু পড়বেই, চোখ ঘুরিয়ে নেবেই, তাই না? এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভাববার বিষয়। এইগুলো ভেবে নিয়ে আপনারা যদি সকলেই মনটাকে যদি ঠান্ডা রেখে বাস্তব অবস্থা, মায়েরা আছেন এখানে, আমি একটু বলি, সন্তান তাকে ভালো করে, কোন মা বাবা চায় না যে সন্তানেরা সুস্থ, সুন্দর এবং শিক্ষিত হয়ে সমাজের চিন্তা চেতনাকে পরিপুষ্ট করে একটা ভালো পরিমণ্ডলের মধ্য দিয়ে দেশটাকে চালাক বা রাজ্যটাকে চালাক বা আমার সংসারটাকে চালাক, এই জিনিসটা চায়। কিন্তু মিথ্যা কথায় যদি তাকে ছোটোবেলার থেকে শেখানো হয়, তাহলে কি হবে? লুচ্চা গুন্ডা বদমাইশ এই সমস্তই হবে, তাই না? এইটা সত্যিকারের কথা, ঘটনাটা যদি ভালোভাবে জানার ইচ্ছা থাকে, অবশ্যই গণশক্তি পড়তে হবে। আপনারা যদি নির্দিষ্টভাবে নিতে পারেন ভালো কথা, না পেলে পরে 5-7জন মিলে একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে সেইখানে প্রতিদিন পত্রিকা যাবে, 5-7জন, এখন বিকালেই হোক আর সন্ধ্যায় হোক, বসে বসে পড়লেন, নিজেদের ভিতরে আলোচনা করলেন, এই কথাটা কেন লিখলো, এই কথাটা কেন লিখলো, এই কথাটা কেন লিখলো, এক একজনে একজন বিশ্লেষণ করলেন। তার মধ্যে থেকে সঠিক যেটা সেটাকে আপনাকে বেছে নিতে হবে। নিয়ে যদি মানুষের পাশে দাঁড়ান, মানুষ কিন্তু প্রচণ্ড উপকৃত হবে, প্রচণ্ড উপকৃত হবে। এমনই উপকৃত হবে যে আইন শৃঙ্খলা এ সমস্ত কিন্তু কোনো দিন ক্ষতি হতে দেবে না। এক একটা পাড়াতে যদি এরকম 2-3খানা, বেশি না হলেও 2-4খানা করে যদি পত্রিকাও যায়, তাই না, পড়লে পরেই কিন্তু তার পরিমণ্ডলটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, তাই না? মানুষ মানুষকে ভালোবাসবে, তখন ওই সাম্প্রদায়িক গণ্ডগোল এই সমস্ত কিচ্ছু থাকবে না, তাই না? কিচ্ছু থাকবে না। রাশিয়া কমিউনিস্ট পার্টি হয়েছে, শাসন করেছে, এখনও করছে, ওখানে কিন্তু সাম্প্রদায়িক গণ্ডগোল হয় না। ওখানে হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, সব জাতি আছে। চীন দেশে সেখানেও কিন্তু ঠিক তাই আছে, কিন্তু ওখানে ওই সমস্ত করার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের ভারতবর্ষে এও আছে, ও আছে, সেও আছে, আবার নিজেরা গণ্ডগোলও করছে। কমিউনিস্ট পার্টি বারবার করে বলছে যে এই সমস্ত চলতে পারে না। বাংলাদেশের সঙ্গে গণ্ডগোল লেগেছে, এখন ঘটনা আপনারা দেখছেন, শুনছেন, না, যে ওপার থেকে নাকি হিন্দুরা জোর করে হিন্দুদেরকে জোর করে এবারে পাঠায় দিচ্ছে। আমাদের চোখে পড়ে না। আরে দুষ্ট লোক কিছু আছে, বরাবরই ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। তারা গোপনে এপার ওপার করে, স্মাগলিংয়ের কাজটা করে, তারই মধ্যে 2-4জন নিয়ে আসে, দেখায় দিচ্ছে যে বাংলাদেশ থেকে, হ্যাঁ না। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু সঠিক এবং ব্যাঠিক, এটা কি বেছে নিতে হবে আপনাদেরকে। আপনারা সকলেই যদি একটু মনটাকে ঠান্ডা করে, না, একটু জানবার জন্য আগ্রহ, না, ভালো পড়াশোনার মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে যদি আপনারা জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে দেখবেন নিজের পাড়া, নিজের এলাকা, নিজের পরিমণ্ডল যেটা আছে, মনুষ্যদের পরিমণ্ডল, সব জায়গায় কিন্তু শান্তি বিরাজ করবে। এই শান্তিটাই চায় কমিউনিস্ট পার্টি, তাই না? জ্ঞান আহরণ এবং জ্ঞান বিতরণ, জ্ঞানের মধ্য দিয়েই কিন্তু এই কাজগুলো করতে হয়। তো এই জ্ঞানটাই কিন্তু আমরা গণশক্তি পত্রিকার মধ্য দিয়ে আমরা অর্জন করি, এবং গণশক্তির মধ্য দিয়ে আমরা প্রচার করি, গণশক্তির মধ্য দিয়ে আমরা আরও গভীরে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাই। তো আমি সংক্ষেপে কয়েকটা কথাই বললাম, তাই না? আপনাদের সকলকেই অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য
আমরা অভিনন্দন জানাই কমরেড অশোক তালুকদার মহাশয়কে। উনি আমরা কেন গণশক্তি করব এবং গণশক্তিকে আরও গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের অত্যন্ত জরুরি, এই পরিস্থিতিতে উনি আমাদের সামনে বললেন। ইতিমধ্যেই